আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হামিদাও ওয়া মুসাল্লিয়ান আম্মা বা'দ। দেশ ও দেশের বাহিরে এই মুহূর্তে যারা আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ। সম্মানিত ভিউয়ার্স, আমি আপনাদের সামনে সকল প্রকার রোগ এবং যেই কোনো ব্যথা দূরীভূত করার গুরুত্বপূর্ণ একটি আমল নিয়ে উপস্থিত হয়েছি। যেই আমলের কথা থানবী রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের ভিতরে উল্লেখ করেছেন, সূরা বনী ইসরাঈলের 105 নম্বর আয়াত। সূরা বনী ইসরাঈলের 105 নং আয়াত, এই আয়াতের মাধ্যমে যেই কোনো রোগ অথবা যেই কোনো ব্যথা দূরীভূত করতে পারবেন ইনশাআল্লাহ। এখন কিভাবে করবেন? সূরা বনী ইসরাঈলের 105 নং আয়াত কিভাবে আমল করবেন, এই আমলের নিয়ম থানবী রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের ভিতরে উল্লেখ করেছেন। থানবী রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন যে সকল প্রকার রোগ ও ব্যথার স্থানে হাত রেখে, মানে যেই কোনো ব্যথা বা যেই কোনো রোগ ওই স্থানে হাত রেখে উক্ত আয়াত 3 বার পাঠ করে, উক্ত আয়াত দ্বারা সূরা বনী ইসরাঈলের 105 নং আয়াত, এই আয়াত 3 বার পাঠ করে ফু দিবে, ইনশাআল্লাহ সে খুব দ্রুতই আরোগ্য লাভ করবে। থানবী রহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন। এবার আয়াতটি আপনাদেরকে বলে দিই যে সূরা বনী ইসরাঈল 105 নং আয়াত, আল্লাহ তাআলা বলেন, ওয়াবিল হাক্কি আনজালনাহু ওয়াবিল হাক্কি নাযালা ওয়া মা আরসালনাকা ইল্লা মুবাশশিরান ওয়া নাযীরা। আবার বলছি, ওয়াবিল হাক্কি আনজালনাহু ওয়াবিল হাক্কি নাযালা ওয়া মা আরসালনাকা ইল্লা মুবাশশিরান ওয়া নাযীরা। এই আয়াত যেই কোনো ব্যথার স্থানে হাত রেখে 3 বার পাঠ করে ফু দিলে যেই কোনো ব্যথা দূরীভূত হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে এই আয়াত অনুযায়ী আমল করে, আয়াতের উপরে পরিপূর্ণ বিশ্বাস রেখে আমল করে যেই কোনো ব্যথা থেকে আমাদের সকলকে মুক্ত থাকার মতো তৌফিক দান করেন। সম্মানিত হাজরিন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন এবং উক্ত চ্যানেল শিফা চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন ইনশাআল্লাহ।